সেই আব্রাহাম, যাকব এবং যোসেফের বংশধরদের তিনি মনোনীত করেছিলেন। Unto them were entrusted the words of God. সেই জন্য আমরা ঈশ্বরের বাক্যে আমরা বিশ্বাস করতে পারি। The Bible says in Romans chapter 3, verse 2, রোমীয় 3:2 পদ বলছে, much have we weighed chiefly because that unto them, that's the Jews, were committed the oracles of God. Romans chapter 3, verse 2. রোমীয় 3:2 পদে এরকম লেখা আছে, রোমীয় 3:2 পদে, প্রথমত এই যে ঈশ্বরের বচনকলা তাহাদের নিকটে গচ্ছিত হইয়াছিল। So everybody from Genesis to Revelation is a Jew. আমরা দেখতে পাই যে একদম আদি পুস্তক থেকে যদি প্রকাশিত বাক্য দেখতে পাই তারা প্রত্যেকই জিহুদি। Now God not only inspired His words, He promised to preserve His words from this evil generation forever. যে এখানে সেই যারা মনোনীত জাতি তারা সেই ঈশ্বরের বাক্যকে তারা সংরক্ষণ করে রাখছিল এই যে মন্দ যে জগৎ তাদের থেকে। He says the words that I speak to you, their spirit and their life. এই যে বাক্য যেটা এই জগতের মানুষের কাছে জীবন স্বরূপ সেরকম একটা বিষয় বলতে চাইছে। He said heaven and earth will pass away. তিনি বলছে কি এই আকাশ এবং এই সমস্ত কিছু হয়তো বিলীন হয়ে যাবে, But thy word shall not pass away. কিন্তু ঈশ্বরের বাক্য কখনো বিলীন হবে না। Now, I'm going to talk to you a little bit about how God preserved His words. আমরা একটু কথা বলবো যে ঈশ্বর কিভাবে তার বাক্যকে যে সংরক্ষণ করে রেখেছিলেন। And He did that through the Old Testament, the priest class. আমরা যদি পুরাতন নিয়মে সেই যাজকত্বের যা কাজ যারা করছিল তাদের কথা যদি দেখি, And in the New Testament through the church. এবং নতুন নিয়মে সেই মণ্ডলীর কথা আমরা সেখানে দেখতে পাই। Now, when somebody gets saved, যখন কেউ পরিত্রাণ পায়, সুরক্ষা পায়, he should come back to the authority of the Lord God. তারা সেই ঈশ্বরের যে অথরিটি তার অধীনে তাদের আসতে হয়। And that means in practice you should be under the authority of what Jesus said. তার মানে এটা হচ্ছে যে প্রভু যীশু খ্রিস্ট যে ক্ষমতা যে কথাগুলো তিনি বলেছেন সেই কথার অধীনে আসতে হয়। And that's a book of words. আর সেটা হচ্ছে সেই প্রকৃত সেই বাক্য যে বাক্য ঈশ্বর দিয়েছে। Now God has a very high regard for the King James Bible. এখানে আমি যদি কিং জেমস বাইবেল যদি দেখি সেখানে ঈশ্বর যে ঈশ্বরের কথা বলা হয়েছে তিনি খুব মহান ঈশ্বর তার বিষয়ে বলছেন। The Bible says, "Thou hast magnified thy words above all thy name." আর সেই এখানে কি বলছে ঈশ্বরের বাক্য সেই ঈশ্বরকে সে ম্যাগনিফাই করে তাকে প্রকাশ করে ঈশ্বর সম্পর্কে। So God put the book over Himself. এখানে এই যে ঈশ্বর যে সেই ঈশ্বর সম্পর্কে বাইবেলটাই তার প্রমাণ। Psalm 138 verse 2. Psalm 138 verse 2. গীত সংহিতা 30 অধ্যায় 30 পদ আমরা দেখব। So, yeah, well, that's just a reference to those who don't know. So the main thing is in your life authority. আমাদের জীবনে মেইন বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে অথরিটি বা ক্ষমতা। For you women is being learned to be submissive to your father or your husband. এখানে একজন মহিলা যে সে তার বাবা এবং তার স্বামীর অধীনে থাকার কথা এখানে আমরা দেখতে পাই। For your man is to be submissive to what God says as a Christian. কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী হিসেবে ঈশ্বরের বাক্যের প্রতি আমাদের বাধ্য থাকার প্রয়োজন আছে। And you need to learn to understand that God in this book has given you everything you need to know to make it well in this life. এই বাইবেলের মধ্যে এমন কোনো বিষয় নেই যেটা আমরা পাই না। এই জগতে বাঁচার জন্য থাকার জন্য ভালো বিষয় যেটা আমাদের প্রয়োজন সেই সমস্ত কিছুই এই বাইবেলের মধ্যে দেওয়া হয়েছে। So we're going to talk a little bit about what the Bible calls the all sufficiency of the Scripture. এখানে আমরা দেখবো যে বাইবেলের মধ্যে যে সমস্ত কিছুই যে রয়েছে সমস্ত কিছু আমরা পেতে পারি সেই বিষয়টা আমরা দেখব। So this book is enough to find out God's will for your life. এখানে এই বাইবেলের মধ্যে আমরা বাইবেলের মধ্যে দিয়ে আমরা জানতে পারি দেখতে পারি যে ঈশ্বরের ইচ্ছা আমাদের জীবনে কি রয়েছে সেই বিষয়টা সম্পর্কে And to do it. এবং সেটা করার বিষয়। Now we'll talk a little bit about what the Bible does for the universe and for you. আমরা একটু দেখব ঈশ্বর এই বাক্যের মধ্যে দিয়ে আমরা দেখব যে আপনার আমার জন্য বা এই জগতের জন্য ঈশ্বর কি করেছে। The first thing the Bible does, the Bible keeps this universe together. এবং আমরা দেখতে পাই যে বাইবেলের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে ঈশ্বর এই জগৎকে তিনি সুরক্ষা দিয়ে রেখেছেন। The Bible says in Hebrews chapter 1 verse 3, ইব্রিয়তার 1 অধ্যায় 3 পদ যদি আমরা দেখি, who being the brightness of His glory and the express image of His person, and upholding all things by the word of His power. ইব্রিয়তার 1 অধ্যায় 3 পদে এরকম বলা হচ্ছে,
Hebrews 1 verse 3. ইব্রিয় 1:3 এরকম লেখা আছে, তিনি তাহার প্রজাদের প্রভাব ও তত্ত্বের মুদ্রাঙ্ক এবং আপন পরাক্রমের বাক্যে সমুদ্রের ধারণকর্তা হইয়া পাপ ধৌত করিয়া ঊর্ধ্বলোকে মহিমার দক্ষিণে উপবিষ্ট হইলেন। So all the protons and neutrons and electrons are kept together by what? By God's word. এখানে আমাদের জীবনে যা কিছু সেই মন্দ বিষয় আছে সব কিছুই সেই ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে ধৌত করা হয়েছে। Now secondly, this book is absolute truth. আর এই বাইবেলের দ্বিতীয় বিষয় যেটা আমরা দেখতে পাই, বই যেটা সেটা প্রকৃত সত্য বিষয়। A nation which throws this book out of the window in its own colleges and universities, যদি আমরা বিভিন্ন রকম কলেজ ইউনিভার্সিটির কথা দেখি, তারা বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে এই বইটাকে তারা ব্যাখ্যা করে থাকে, দেখে থাকে, make sure that God will damn that nation. কিন্তু আমাদের বুঝতে হবে যে ঈশ্বর কি বলতে চাইছে সেই প্রত্যেকটা দেশ তার আমাদের দেশের সম্পর্কে। 2 Thessalonians chapter 2. দ্বিতীয় থিসলনিকীয় তার 2 অধ্যায় 2 Thessalonians chapter 2 verse 11 and 12 says, and for this cause God shall send them strong delusion, that they should believe a lie, that they all might be damned, who believe not the truth, but have pleasure in unrighteousness. 2 Thessalonians chapter 2 verse 11 and 12. 2 অধ্যায় 11 এবং 12 পদ। আর সেই জন্য ঈশ্বর আমাদের কাছে ভ্রান্তির কার্য সাধন পাঠান, যাহাতে তাহারা সেই মিথ্যার বিশ্বাস করিবে, যেন সেই সকলের বিচার হয়, যাহারা সত্যে বিশ্বাস করিত না, কিন্তু অধার্মিকতায় কৃত হইত। Now thirdly, this book enlightens you. এবং তৃতীয় বিষয় যেটা হচ্ছে কি, এই বইটা আমাদের জীবনে সেই জ্যোতি স্বরূপ এনলাইট করে থাকে, আমাদের জীবনকে জ্যোতিকৃত করে থাকে। God's word is a lamp to your feet, আর ঈশ্বরের বাক্য হচ্ছে আমাদের পায়ের প্রদীপ স্বরূপ, a light to your path. আমাদের সেই পথে চলার পথে আলো দিয়ে থাকে। So you need wisdom and scriptural discernment. You get it from the King James Bible. আমরা সেই ঈশ্বরের যে প্রজ্ঞা জ্ঞান সেটা বাইবেল থেকে আমরা পেয়ে থাকি। You better learn more from God and wisdom in the world from the Bible than from all the philosophers of India together. আর যখন আমরা ঈশ্বরের বাক্য থেকে ঈশ্বরের সেই জ্ঞান আমরা পেয়ে থাকবো, তখন এই জগতের সমস্ত কিছুই আমরা অতিক্রম করতে পারবো। Now, fourthly, this book is able to analyze your thought and heart patterns. এখানে এই বইটা যেটা আমাদের চিন্তা এবং আমাদের হৃদয়ের যে অনুভূতি সেগুলোকে বুঝতে সাহায্য করে। The Bible says in Jeremiah chapter 6 verse 19, যেরকম 6 অধ্যায় 19 পদ যদি আমরা দেখি, hear, O earth, behold, I will bring evil upon this people, even the fruit of their thoughts, because they have not hearkened unto my words, nor to my law, but rejected it. Says Jeremiah chapter 6 verse 19. That's a judgment of heaven and earth against his own people. Jeremiah 6. যেরকম 6 অধ্যায় 19 পদে এরকম লেখা আছে, হে পৃথিবী শুনো, দেখো আমি এই জাতির উপরে অমঙ্গল আনিব, তাহাদের কল্পনা সমূহের ফল বর্তাইব, কারণ তাহারা আমার বাক্যে অবদান করে নাই, আর আমার ব্যবস্থা তাহারা তাহা হেয় জ্ঞান করিয়াছে। This book reads you before you read that book. এই বইটা আমাদের কাছে পৌঁছেছে, এটা পড়ার আগেই আমাদের কাছে পৌঁছে গেছে। This book can judge and discern all false teachers and false prophets. সমস্ত রকম ভ্রান্ত শিক্ষা এবং ভ্রান্ত ভাববাদীদের এই বইটা বিচার করে থাকে। The Bible says in Jeremiah chapter 8 verse 9, যেরকম তার 8 অধ্যায় 9 পদ যদি আমরা দেখি, the wise men are ashamed, they are dismayed and taken. Lo, they have rejected the word of the Lord, and what wisdom is in them? Answer is none. 9 পদে এরকম বলছে, জ্ঞানীরা লজ্জিত হইল, ব্যাকুল ও ধৃত হইল, দেখো তাহারা সদাপ্রভুর বাক্য অগ্রাহ্য করিয়াছে, তবে তাহাদের জ্ঞান কি প্রকার। Now, besides that, this book can draw a perfect, absolute judgment on any nation and any family and any person on this earth. এখানে এই ঈশ্বরের বাক্য যেটা আমাদের কাছে আছে, এটা এই জগতে যে কোনো মানুষ, যে কোনো দেশ, যে কোনো বিষয়ের উপরে তার বিচার নিয়ে আসতে পারে। The Bible says in Isaiah chapter 8 verse 20, যিশায়া 8 অধ্যায় 20 পদ যদি আমরা দেখি, to the law and the testimony, if they speak not according to this word, it is because there is no light in them. Isaiah 8 verse 20. যিশায়া 8 অধ্যায় 20 পদে এরকম বলা হচ্ছে, ব্যবস্থা আছে ও সাক্ষ্যের কাছে
অন্বেষণ করো, ইহার অনুরূপ কথা যদি তাহারা না বলে তবে তাহাদের পক্ষে অনুরোধও নাই। Now, with this book in the international language in the 21st century, এখন যদি এই 21 শতকে যদি দাঁড়িয়ে দেখি এই যে বাইবেলটা যদি যা পুরো বিশ্বব্যাপী যে ভাষার কথা যদি দেখি, you can judge all grammars and Greek and Hebrew texts by an English Bible. আর যদি সেই হিব্রু এবং গ্রিক যে গ্রামার যেগুলো আছে সেগুলো ইংলিশ বাইবেলের সঙ্গে অনেকটা মিল রয়েছে। The Bible says in 2 Corinthians 2 verse 17, wherein as many which corrupt the word of God, but as of sincerity it is of God and the sight of God to speak we in Christ. দ্বিতীয় করিন্থীয় তার 2 অধ্যায়ে যদি আমরা 17 পদ দেখি সেখানে এরকম লেখা আছে, দ্বিতীয় করিন্থীয় তার 2 অধ্যায় 17 পদ, 2:17. সেখানে এরকম লেখা আছে, আমরা তো সেই অনেকের ন্যায় যে ঈশ্বরের বাক্যে ভাঁজ দিই তাহা নয়, কিন্তু সকলভাবে ঈশ্বরের আদেশ ক্রমে আমরা ঈশ্বরের সম্মুখে খ্রিস্টে কথা কহিতেছি। Now, if you're put upon an uninhabited island and you need a survival kit, you need a perfect survival kit is in the King James Bible. যদি আমাদের কোনো একটা দ্বীপে আমরা চলে যাই, সেখানে যদি আমরা বেঁচে থাকতে তাহলে আমাদের কাছে কি দরকার হবে? ঈশ্বরের বাক্যটার প্রয়োজন হবে। The Bible says the sword of the Spirit is the word of God. You need a sword to defend yourself. এই যে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে সেই ঈশ্বরের আত্মা আমাদেরকে গাইড করবে। Ephesians 6:17 is the sword of the Spirit, the word of God. এফেসীয় 6:16 পদ যদি আমরা দেখি, Jeremiah 23 says the word of God is like a hammer. জিরোমীয় তার 23 অধ্যায়ে যদি আমরা দেখি সেখানে ঈশ্বরের বাক্য সেই হাতুড়ির সঙ্গে তুলনা করা হয়েছে। You need a hammer to build a house. আর সেই হাতুড়ি যদি আমরা দেখি সেটা বিভিন্ন রকম কাজ বা গড়ার ক্ষেত্রে কাজে লাগে সেটা। It's like a fire, Jeremiah 23 says. জিরোমীয় তার 23 অধ্যায়ে সেখানে বলছে কি ঈশ্বরের বাক্য সে আগুনের মতো। Fire you need to survive in an uninhabited island. যদি আমরা কিছু বেঁচে থাকতে চাই তখন আগুনের আমাদের প্রয়োজন হয় বিভিন্ন কাজের ক্ষেত্রে। It's nails, according to Ecclesiastes 12. এক্লেসিয়াস্টিস যদি আমরা 12 অধ্যায়ে দেখি সেটা একটা সে পেরেকের মতো, কাঁটার মতো। You need nails to hammer wood so you can build a house. সেই যদি ঘর তৈরি করতে যায়, কাঠকে যদি আমরা ফিক্স করতে চাই, সেই একটা পেরেকের প্রয়োজন হয়, সেখানে আমরা জানি। And ladies, of course, you need a mirror, so the Bible is like a mirror in James chapter 1. মহিলা যারা আছেন আমরা জানেন যে আমাদের সেই আয়নার প্রয়োজন হয়, আর সেখানে কি বলছে ঈশ্বর বাক্য আয়না স্বরূপ আমাদের জন্য। In the mirror you see who you really are, and it's not as pretty as you think you are. আর এখানে সেই যে আয়না সেটা কাজ কি আমাদের দেখতে সাহায্য করে যে আমি কত সুন্দর সেটা দেখতে সাহায্য করে। And it's a lamp. আর ঈশ্বর বাক্য হচ্ছে সেই প্রদীপ স্বরূপ। You need to know where you're going in the middle of the night. আর যদি মাঝরাতে কোথাও যেতে হয় তাহলে আমরা দেখতে হবে কোথায় যাচ্ছি। And this night, this church age is a night time. Jesus is not here, but the Word of God has given us to guide us through the night. এখানে সেই যখন প্রভু যিশু নেই তখন আমরা চিন্তা করুন, তখনই বাক্য দেওয়া হয়েছে যাতে লোকেরা এই বাক্যের মধ্যে দিয়ে জ্যোতির মধ্যে দিয়ে প্রভু যিশু অবধি পৌঁছতে পারে। Now, I understand some of you just received Jesus Christ this morning. আমি বিশ্বাস করি যে আজকে সকালে অনেকে প্রভু যিশু খ্রিস্টকে গ্রহণ করেছেন। Now, you need a new diet, a spiritual new diet for the new man which you are in Jesus Christ. আর এই সেই জন্য আপনাদের প্রয়োজন আছে খ্রিস্টতে আপনাদের নতুন মানুষ হওয়ার প্রয়োজন আছে। Now, the most important thing here at this time in West Bengal is water. যদি আমরা দেখি এই সময় পশ্চিমবঙ্গের যে যদি পরিস্থিতি আমরা দেখি এখন অনেক বৃষ্টি হয় আমরা জানি। You need undefiled water. আর আমাদের সেই জলের প্রয়োজন আছে। Would you like to buy defiled water? No. You would not like to buy defiled water. আমরা চিন্তা করে দেখি যখন আমরা জল কেনার কথা বলি, কোনো খারাপ জল আমরা কিনবো কি বাইরে থেকে? নো। You want to buy for some money pure water. যখন আমরা কিনি তখন সেটা একদম শুদ্ধ পরিশোধিত জল আমরা কিনতে চাই। The Bible says we're washed by the water bottom of the Word, Ephesians 5:6. এফেসীয় তার 5:26 পদ যদি আমরা দেখি সেখানে ঈশ্বর বাক্য বলছে, এফেসীয় 5:22 পদ। Secondly, you need milk. এরপরে বিষয় হচ্ছে কি আমাদের দুধের প্রয়োজন আছে, দুধের প্রয়োজন আছে। The Bible says in 1 Peter chapter 2, verse 2, as newborn babes desire the sincere milk of the Word, that ye may grow thereby. প্রথম পিতর এখানে বলা হচ্ছে ঈশ্বর বাক্য বলছে যাতে সেই একটা ছোট বাচ্চার যেমন সেই দুধের প্রয়োজন আছে, ঠিক আমাদের জীবনেও বেঁচে থাকার জন্য ঈশ্বর বাক্যের প্রয়োজন আছে। Women, when you have a baby, you want to give your mother milk if possible.
যখন মহিলা যারা আসেন এখানে আমরা জানি যখন তাদের সন্তান হয় আমরা জানি তাদেরকে প্রথমেই সেই মায়ের দুধ খাওয়াতে হয়, তাদেরকে সেটা প্রয়োজন হয়। Or an alternative, but it must be good, healthy milk for the baby. আর এটা হচ্ছে কি একটা বাচ্চার জন্য খুবই একটা পুষ্টিকর একটা খাদ্য। Through that milk, the baby grows. এই যে দুধ যেটা খাচ্ছে গ্রহণ করছে তার মধ্যে দিয়ে সেই বাচ্চাটা কি হয় আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকে। Would you give your baby a little milk which was defiled? আপনি কি আপনার সন্তানকে এরকম কোনো দুধ দেবেন যেটা নষ্ট হয়ে গেছে বা যেটা পয়জন আছে, Or had poison in it? আর সেটা কোনো পয়জন আছে, খারাপ আছে, বিষক্রিয়া আছে, এরকম কোনো দুধ দেবেন কি? The baby drinks it for a few months and gets sick and he may die. আর হয়তো সেই বাচ্চা সেরকম যদি দুধ দেওয়া হয় বাচ্চা যদি খায় তাহলে কি হবে, কয়েক মাস পরে সে হয়তো অসুস্থ হয়ে পড়বে আর এবং হয়তো মারাও যাবে। We're going to see that's exactly what the devil has done with the modern Bible. আর শয়তান সেই একই বিষয় এই বর্তমান যুগের যে বাইবেল তার সঙ্গে করেছে। He took about 2,000 words out of the New Testament alone. 2,000 words. নতুন নিয়ম থেকে শয়তান প্রায় 2000 শব্দ বা বাক্যকে বার করে নিয়েছে। The new versions, the deity of Jesus Christ is attacked and removed. The deity of Jesus Christ is attacked and removed. সেখান থেকে প্রভু যিশু যে ঈশ্বর আর যে স্বর্গীয় যে ক্ষমতা সেই বিষয়টা সেখান থেকে বার করে নেওয়া হয়েছে। The Trinity is taken out. আর যে অনন্ত যে বিষয়টা সেটা বার করে নেওয়া হয়েছে। Salvation by faith is taken out. সেই যে ঈশ্বরের প্রতি যে বিশ্বাস যে বিষয়টা সেটাই যথেষ্ট, এই বিষয়টা বার করে নেওয়া হয়েছে। The blood atonement is taken out. The blood atonement is taken out. রক্তের যে বলি সেই বিষয়টা বার করে নেওয়া হয়েছে। And there's just a few things which are taken out in the new versions. এবং কিছু কিছু বিষয় নতুন যে ভার্সন যেগুলো বাইবেল আমরা পেয়েছি তার মধ্যে নিয়ে আসা হয়েছে। Now, hopefully, tomorrow morning, I think this new old Bengali text will be given to you. নতুন যে বাইবেলটা যেটা আগামীকাল সকালে হয়তো আপনাদেরকে দেওয়া হবে, যেটা অনুবাদ করা হয়েছে সেটা দেওয়া হবে আপনাদেরকে। It's a revision and improvement of William Carey's 1832 text. উইলিয়াম কেরি 1832 তে যেটা পড়েছিলেন তার রিভিশন একটা সেই ভার্সনটা আপনাদেরকে দেওয়া হবে। And I also gave the Manics the 1867 Bengali Old and New Testament text. 1867 এর যে বাইবেল যেটা অনুবাদ যেটা সেটাও আপনাদেরকে দেওয়া হবে, উইলিয়াম কেরি যে বাইবেল যেটা। So if anybody wants to help improve reading, just let them know. যদি কেউ নিজের পড়া আরো উন্নত করতে চায় আর ভালো করতে চায় তারা যোগাযোগ করতে পারে। Thirdly, the Bible is compared with bread. এখানে ঈশ্বরের বাক্যকে সেই রুটির সঙ্গে তুলনা করা হয়েছে। Man shall not live by bread alone, but by every word that proceedeth out of the mouth of God. প্রভু যীশু কি বলেছিলেন যে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, কিন্তু ঈশ্বরের মুখ নিঃসৃত প্রত্যেকটি বাক্যের দ্বারা মানুষ বাঁচতে পারে। The Bible is compared with honey. এবং ঈশ্বরের বাক্যকে সেই মধুর সঙ্গে তুলনা করা হয়েছে। Read up Psalm 119, verse 103. Psalm গীতসংগীত 119, 119 যদি 103 দেখি আমরা, verse 103. How sweet are thy words unto my taste, yet sweeter than honey to my mouth. গীতসংগীত 119 যদি আমরা দেখি, Verse 103 of Psalm 119. 103 পদে এরকম লেখা আছে সেখানে, তোমার বচন সকল আমার তালুতে কেমন মিষ্ট লাগে, তাহা আমার মুখে মধু হইতেও মধুর। Then it's compared with apples. এবং এই বাক্যকে ঈশ্বরের বাক্য আমাদের জীবনে সেই আপেলের সঙ্গে তুলনা করা হয়েছে, You eat your vitamins. যেটা আমাদের জীবনে ভিটামিন আমরা পেয়ে থাকি আপেল খাওয়ার মধ্যে দিয়ে। Proverbs 25, verse 11 says, a word fitly spoken is like apples of gold in pictures of silver. হিতোপদেশ 25 অধ্যায় যদি আমরা দেখি, 25:11. 25 অধ্যায় 11 পদ, হিতোপদেশ 25 অধ্যায় 11 পদ যদি আমরা দেখি, সেখানে এরকম লেখা আছে, উপযুক্ত সময়ে কঠিন বাক্য রৌপ্যধারিতে সুবর্ণ গাত্রঙ্গ ফলের তুল্য। And finally, for you man, the Bible is compared with strong meat. এখানে আমাদের জন্য সেই ঈশ্বর বাক্যকে সেই স্ট্রং মানুষের সঙ্গে, শক্তিশালী মানুষের সঙ্গে তুলনা করা হয়েছে। Hebrews 5, verse 14 says, but strong meat belongeth to them that are full of age, even those who by reason of use have their senses exercised to discern both good and evil. ইব্রিয় 5 অধ্যায় 40 পদ যদি আমরা দেখি, সেখানে এরকম লেখা আছে,
5, verse 14. ইব্রিয় 5 অধ্যায় 14 পদ। ইব্রিয় 5 অধ্যায় ওকে, কেননা যে দুগ্ধ পোষ্য সে তো ধার্মিকতার বাক্যে অভ্যস্ত নয়, কারণ সে শিশু, কিন্তু কঠিন খাদ্য সেই সিদ্ধ বয়স্কদের জন্য, যাহাদের জ্ঞানেন্দ্রিয় সকল অভ্যাস প্রযুক্ত সৎ সৎ বিষয়ের বিচরণে পটু হইয়াছে। Now, this book gives patience and hope and comfort. এই যে বাক্য, এটা আমাদের জীবনে সেই ধৈর্য, শান্তি, এই সকল বিষয় নিয়ে আসে। It tells you how to have eternal life as a present possession. এই বর্তমান সময়ে আমরা কিভাবে অনন্ত জীবন পেতে পারি সেই বিষয়ে আমাদের কাছে প্রকাশ করেছে। This book can save your soul. এই বইটা আমাদের আত্মাকে সুরক্ষা দিতে পারে। James chapter 1, verse 21. যাকব তার 1 অধ্যায় 21 পদ যদি আমরা দেখি, James 1:21 says, "In the end, you receive with meekness the engrafted word, which is able to save your souls." অতএব তোমরা সকল অসুচিতা ও দুষ্টতার উচ্ছ্বাস ফেলিয়া দিয়া মৃদুভাবে সেই রোপিত বাক্য গ্রহণ করো, যাহা তোমাদের প্রাণের পরিত্রাণ সাধন করিতে পারে। So Jesus can save, but the Bible says it can save too. প্রভু যিশু আমাদের সুরক্ষা দিতে পারে, রক্ষা করতে পারে, সেই সঙ্গে সঙ্গে ঈশ্বরের বাক্য আমাদের রক্ষা করতে পারে। Secondly, this book can impart to you the new birth. এই বইটা হচ্ছে আমাদের জীবনে সেই নতুন জীবন পেতে আমাদের সাহায্য করে। 1 Peter chapter 1, verse 23 says, 1 Peter 1:23, "Be born again, not of corruptible seed, but of incorruptible, by the word of God, which liveth and abideth forever." প্রথম পিতর তার 1 অধ্যায় 23 পদ যদি আমরা দেখি, সেখানে এরকম লেখা আছে, প্রথম পিতর 1 অধ্যায় 23 পদে, কারণ তোমরা ক্ষয়নীয় বীর্য হইতে নয়, কিন্তু অক্ষয় বীর্য হইতে ঈশ্বরের জীবন্ত ও চিরস্থায়ী বাক্য দ্বারা পুনর্জাত হইয়াছ। Then, as newborn babes, desire the sincere milk of the word, that you may grow thereby. Through the Bible, you will grow. এখানে সেই ছোট শিশু যারা হয়, তারা সেই দুধের মধ্যে দিয়ে তারা বৃদ্ধি পেতে থাকে। ঠিক একই রকম ভাবে আমাদের জীবনে আমরা ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে আমরা বৃদ্ধি পেতে পারি। The Bible strengthens you. ঈশ্বরের বাক্য আমাদের সেই শক্তি দিয়ে থাকে, It cleanses you. আমাদেরকে সূচি করে থাকে, It can sanctify you. আমাদেরকে পবিত্র করতে পারে, And it can preserve you forever. এবং আমাদেরকে অনন্ত জীবনের জন্য সুরক্ষিত রাখতে পারে। Look at the same verse 24 and 25 of 1 Peter chapter 1. "For all flesh is as grass, and all the glory of man is as the flower of grass. The grass withereth, and the flower thereof falleth away. But the word of the Lord endureth forever." প্রথম পিতর তার 1 অধ্যায় 24 এবং 25 পদ আমরা দেখি, "মর্তমাত্র তৃণের তুল্য ও তার সমস্ত কান্তি তৃণপুষ্পের তুল্য, তৃণ শুষ্ক হইয়া গেল, পুষ্প ঝরিয়া পড়িল, কিন্তু প্রভুর বাক্য চিরকাল থাকে।" Now, I learned a long time ago that a lot of Indian young people like to go abroad. অনেক আগে আমি শুনেছিলাম অনেক ভারতীয় যুবক যারা তারা যে জন্ম নিচ্ছে, Is that the same in Calcutta? সেটা কি মানে কলকাতাতে একই কি? Yes. এই যে মন্দ বিষয়ের দিকে তারা চলে যাচ্ছে। Would you like to go to Africa? আপনারা কি আফ্রিকাতে যেতে চান? আফ্রিকাতে যেতে চান? Would you like to go to China? চায়নাতে যেতে চান আপনারা? Like to go to South or Middle America? আমেরিকাতে যেতে চান? সাউথ আমেরিকাতে? You know where I'd like to go? কেউ কি যেতে চান না আপনারা? To the countries where the King James Bible has been preached and had a great effect on the whole nation in the last 500 years. এখানে লাস্ট 500 বছরে যে দেশটাতে কিং জেমস বাইবেলটা সম্পর্কে প্রচার করা হয়েছে বা ওইটা থেকে প্রচার করা হয়েছে, Australia, North America, and Northwest Europe. অস্ট্রেলিয়া, নর্থ আমেরিকা, নর্থ ইউরোপ, এই জায়গাগুলোতে এই বাইবেলটা থেকে প্রচার করা হয়েছে। Want to get youth in India want to get a good job there, move out, and make a nice career there, not here. যারা যুবক যারা আছে তাদেরকে তিনি বলছেন তারা এখান থেকে বার হন এবং সেখানে গিয়ে নিজেদের জীবন সুন্দরভাবে শুরু করুন। অনেক সুযোগ রয়েছে সেখানে। Why is that? কেন সেটা? 500 years ago, Europe and North America were just as bad, if not worse, than India. এখানে 500 বছর আগে সেই সকল জায়গাতে ঈশ্বরের বাক্য গিয়েছিল, তার আগে থেকে ঈশ্বরের বাক্য এখানে এসেছে। What made it change? সেই পরিবর্তনটা কি নিয়ে এসেছে? This book. এই যে বাইবেল যেটা আমরা দেখতে পাচ্ছি, This book being preached and taught and influencing all the laws and the governments
the school system for a few hundred years. বিগত কিছু বছর ধরে কিছু শতক ধরে আমরা এই যে বাইবেলের যে শিক্ষা সেগুলো গভর্নমেন্টের যে সকল ল রয়েছে নিয়ম রয়েছে স্কুলের যে সকল নিয়ম আছে সেই সমস্ত ক্ষেত্রে এই ঈশ্বরের বাক্যটাকে আমরা প্রযোজ্য করার ব্যবস্থা করেছি সেখানে। I'm going to talk to you a little bit how that group came to the northwestern Europe and North America. আমি কিছুক্ষণ কথা বলতে চাই বইটা কিভাবে নর্থ ইউরোপ এবং নর্থ আমেরিকাতে কিভাবে আসলো সেই বিষয়টা সম্পর্কে। Then we're going to talk a little bit about how we in Europe and America lost this book, the King James Bible, and it was replaced by a similar but a falsification. আমি তারপরে কিছুক্ষণ কথা বলবো যে কিভাবে এই নর্থ আমেরিকা এবং ইউরোপে এই যে অরিজিনাল যে কিং জেমস ভার্সন সেটা পরিবর্তিত হয়ে কিছু ভুল যে ট্রান্সলেশন যেগুলো সেগুলো কিভাবে চলে এসেছে সেই বিষয়ে কথা বলবো। And then we're going to talk about how this King James Bible was brought to your country, India. আর তারপর আমি কথা বলবো যে কিং জেমস বাইবেল যেটা সেটা কিভাবে এই ভারতবর্ষে সেটা নিয়ে ভারতবর্ষে এসেছিল। And I think some of you have heard the name William Carey. Where is that? আপনারা আমি আশা করি আপনারা অনেকেই এখন অবধি সেই উইলিয়াম কেরির নাম আপনারা শুনেছেন। হাত তুলবো। He came in the end of the 1700s with this book in his hand. 1700 খ্রিস্টাব্দের শেষের দিকে তিনি এই বাইবেলটা নিয়ে এই ভারতবর্ষে তিনি এসেছিলেন। And unfortunately, in the course of the 19th, 20th century, that book which Carey made in 40 plus different languages was changed and replaced with a falsification. এখানে আমরা দেখতে পাই যে সেই 1920 যে সময় সেই সময় উইলিয়াম কেরি দ্বারা যে 40টা ভাষাতে অনুবাদ করা হয়েছিল সেই বাইবেলগুলো পরবর্তী সময় সেগুলোকে আবার অনুবাদ করে কিছু ভুল বিষয় ঢুকিয়ে সেগুলোকে ছড়িয়ে দেওয়া হয়েছে। We'll talk about how it was done, সেটা আমরা কথা বলবো কিভাবে সেগুলো হয়েছিল, when it was done, সেটা কখন হয়েছিল, and why it was done, আর কেন সেটা করা হয়েছিল, and what the fruits thereof are. এবং তার ফল কি এসেছে সেটাও আমরা কথা বলবো। And how do you recognize a falsification in comparison with the actual truth? আমরা সেটা দেখার চেষ্টা করবো যে অরিজিনাল যেটা সেটা আসলে তুলনা করে কোনটা ভুল কোনটা ঠিক। Now, do we have a picture of the this of the world? Not the world, of the picture of the Middle East and Europe. একটা ম্যাপ আমরা দেখবো মিডল ইস্ট এবং ইউরোপের একটা ছবি আমরা দেখবো ম্যাপে। I'll show you one. Oh, that's great. This will do. This is a good one here. Yeah. You can watch that. Be great. Great is Beaver. So it's a little bit geography. I'm sorry for that, but it helps you better to understand the grand ways how God moved and why He did what He did in the last 2,000 years. আমরা দেখব এটা একটা ভূগোলের বিষয়, ভৌগোলিক বিষয় থেকে আমরা এর মধ্যে থেকে বোঝার চেষ্টা করব বিগত 2000 বছরে কিভাবে এই বিষয়টা এসেছে সেইটা বুঝতে আমাদের সাহায্য করবে। Now, before we get over the passage, let's read a verse in Genesis chapter 9. আমরা আদি পুস্তকটা 9 অধ্যায় আমরা একটু পড়বো যতক্ষণ ওটা পড়া হচ্ছে। Genesis chapter 9, verse 25 আদি to পুস্তক 27. 9 অধ্যায় 25 থেকে 27 পদ অবধি। Starting with verse 23 to 27. Shem and Japheth took a garment and laid it upon their shoulders and went backward and covered the nakedness of their father. And their faces were backward, and they saw not their father's nakedness. And Noah awoke from his wine and knew what his younger son had done unto him. And he said, Cursed be Canaan, a servant of servants shall he be unto his brethren. And he said, Blessed be the Lord God of Shem, and Canaan shall be his servant. God shall enlarge Jacob, he shall dwell in the tents of Shem, and Canaan shall be his servant. 23 পদ থেকে পড়ছি, তাহাদের সেম ও জেফথ বস্ত্র লইয়া আপনাদের স্কন্ধে রাখিয়া পার্শ্বে হাঁটিয়া পিতার উলঙ্গতা আচ্ছাদন করিলেন। পশ্চাৎ দিকে মুখ ঢাকাতে তাহারা পিতার উলঙ্গতা দেখিলেন না। পরে নোহ দ্রাক্ষারসের নিদ্রা হইতে জাগ্রত হইয়া আপনার প্রতি কনিষ্ঠ পুত্রের আশ্রম অবগত হইলেন। আর তিনি কহিলেন, কনান অভিশপ্ত হোক, সে আপন ভ্রাতাদের দাসানুদাস হইবে। কিন্তু তিনি আরো কহিলেন, শ্যামের ঈশ্বর সদাপ্রভু ধন্য,
কেননা তাহার কাজ হোক। ঈশ্বর যে পথকে বিস্তৃত করুক, সে সেমের তাম্বুতে বাস করুক, আর কনান তাহার কাজ হোক। Alright, now here is Ararat here. এই জায়গাটা যদি এখানে আরারত পর্বতটা ওখানে রয়েছে, And then Japheth, the oldest one, we call this the Caucasian race, went in general partly here, but the main part went up this way. যে বড় পুত্র তার কথা দেখতে পাচ্ছি সেই নিচের দিকটাতে তিনি এসেছিলেন। Ham, the youngest son, went southward because Egypt is called twice from Psalm 105 and Psalm 106 the land of Ham. ছোট ছেলে যে সে এইদিকে ইজিপ্ট বা এই দিকটা সে চলে এসেছিল। And Shem, the second oldest son, went in general this way, up here, China, Japan, and North, Middle, South America. সেই যে একটা ছোট ছেলে সেই উপরের দিকে জাপান, চায়না এইদিকে উপরের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ওদিকে গিয়েছিল। Now the curse on the youngest son, Ham, was he not only saw his father's nakedness, he did something to his father with his breath. এখানে সেই সেমের কথা বলা হচ্ছে যে সেই বাবা সেই উলঙ্গতা দেখেছিল, তাকে সেই অভিশাপ দেওয়া হয়েছিল, সেখানে আমরা দেখতে পাচ্ছি। That's where the term sex perversion comes from. আর সেখান থেকে সেই সিক্স প্রপোজাল যে সেটা এসেছে। And he was cursed, he had to be a servant to his two older brothers, আর সেখানে Japheth the Europeans and Shem the Asians. সেখানে অভিশাপ দেওয়া হয়েছিল, সে তার বড় ভাই দাস হবে, সেই অভিশাপটা দেওয়া হয়েছিল, সেটা পরবর্তীতে আমরা দেখতে পাই দুটো ক্ষেত্রে সেই দাস হয়েছিল। Now the second oldest son is Shem. এখানে দ্বিতীয় যে ছোট ছেলে সে হচ্ছে কি সেম। A lot of you are Shemites. অনেকেই আছে যে সেমাইটস বলে সেই জাতির লোক বলা হয়ে থাকে। And it says that blessed be the Lord God of Shem. সেই সেমের যে ঈশ্বর তিনি সেই আশীর্বাদ করেন। So you are of the three sons of Noah, the three races, the most religious of the three. এখানে দেখতে পাচ্ছি যে আমাদের মধ্যে মানুষ যারা আছে তারা এই সেমের যে তিনটে সন্তানের বংশের মধ্যে দিয়ে সেই তিন ভাগে ভাগ করা করেছে। All the major religions come from Shem. যত বড় বড় ধর্ম যদি আমরা দেখি সেই সেমের থেকেই এসেছে। Buddhism, বুদ্ধ ধর্ম, Hinduism, হিন্দু ধর্ম, Confucianism, খ্রিস্ট ধর্ম, Islam, মুসলিম ধর্ম, Christianity, ক্রিশ্চিয়ানিটি, Judaism, জুদাইজম যে ধর্ম, Shem. এই সেমের থেকে এসেছে। People are against the Jews, we call the anti-Shemites. লোকেরা সেই ইহুদিদের বিরুদ্ধে, কারণ তারা হচ্ছে সেমের বংশের বিরোধী, সেই জন্য Jews, Israelites are Shemites. সেই যে ইহুদি যারা ছিল তারা সেই সেমের বংশের নয়। And then we have the oldest son is Japheth, and he went this way here. যে বড় ছেলে সে উপর দিকের এই অংশটাতে গিয়েছে। And God's blessing on Japheth is God will enlarge Japheth. যে পথকে ঈশ্বর আশীর্বাদ করেছিল সে বৃদ্ধি হবে, বড় হবে। So the first person on Mount Everest was the European. প্রথম যে মাউন্ট এভারেস্ট আরারাত পর্বতের উপরে যে সেই তিনি ইসরায়েলের লোক ছিলেন। And it said Japheth will dwell in the tents of Shem. কি বলছে? সে যে পথে সেই দাস হবে তার তাঁবুতে থাকবে। Verse 27. Japheth and he shall dwell in the tents of Shem. ঈশ্বর যে পথকে বিস্তৃত করুক, সে সেমের তাঁবুতে বাস করুক। So the Shemites went all the way to China, Japan, over here to Alaska, North, Middle, and South America. সেমাই যারা ছিল নর্থ দিকে তারা গেছে, চীন, জাপান এবং অন্যান্য যে সকল দেশগুলোর কথা দেখতে পাচ্ছি সেখানে তারা গিয়েছিল। Japheth, Portuguese, Spaniards, Dutch, English, French, they went and lived in the tents of Shem. North, Middle, and South America speak French, English, Spanish, Portuguese. তারা সেই নর্থ আমেরিকা বা এদিকে স্পেন যে অংশগুলো সেখানে গেল এবং সেমের তাঁবুতে তারা বাস করলো সেখানে। Now, all the major inventions concerning transport and communications are from Japheth here, from Europeans or from Americans who are immigrated Europeans. এখানে বড় বড় যে যত আবিষ্কারগুলো যদি আমরা দেখি নর্থ আমেরিকা বা এই দিকের অংশ যারা সেখান থেকে সেই সকল বড় বড় বিষয়গুলোর আবিষ্কার সেখান থেকে হয়েছে আমরা দেখতে পাই। iPhones, যে আইফোনের কথা যদি আমরা দেখি, cars, গাড়ি, trains, ট্রেন, rockets,
বিভিন্ন রকম অন্যান্য বিষয়, satellites. স্যাটেলাইট যে বিষয়টা সেটা It's all from Europe or from America, and then other nations or races such as সবকিছু ইউরোপ আমেরিকা এই থেকে এবং তারপরে অন্যান্য দেশ থেকে এগুলো সম্ভব হয়েছে। Now, that's very important. এখানে গুরুত্বপূর্ণ বিষয়, Because when we look at the New Testament, God became man and came here into the land of Canaan, to Bethlehem, and was born of house of bread. নতুন নিয়ম যদি আমরা দেখি এখানে প্রভু যিশু খ্রিস্ট ঈশ্বরের পুত্র সেই মানুষ রূপে আসলেন এবং বেথলেহেমে এই অঞ্চলতে মাঝের এই অঞ্চলতে তিনি জন্মগ্রহণ করলেন। And after he rose from the dead, the Israelites get a second chance to Acts chapter 7 in Jerusalem. এখানে আমরা দেখতে পাই যখন তিনি পুনরুত্থিত হলেন তখন ইসরায়েলের লোকেরা তারা দ্বিতীয় সুযোগ পেলেন, যেটা প্রেরিত 7 অধ্যায়ে আমরা দেখতে পাই। And then it goes from Jerusalem, a few Gentile Christians go over to Antioch, and the first disciples are first called Christians in Antioch. এখানে আমরা তারপর দেখতে পাই জেরুসালেম থেকে আন্তিওকিয়াতে গেলেন, যেখানে যে প্রথম বড় জাতি যে বিশ্বাসী তাদের কথা আমরা সেখানে দেখতে পাই, তাদের মণ্ডলী আছে। We read in Acts chapter 11, verse 26. যদি আমরা প্রেরিত 11 অধ্যায় 26 পদ দেখি, 11:26. When he had found him, he brought him unto Antioch, and it came to pass that the whole year they assembled themselves with the church, of much people, and the disciples were called Christians first in Antioch. In Acts 11, verse 26. প্রেরিত 11 অধ্যায় তার 26 পদে এরকম বলছে, 26 পদে এরকম লেখা আছে, আর তাহারা সম্পূর্ণ 1 বছর কাল মণ্ডলীতে একত্র হইতেন এবং অনেক লোককে উপদেশ দিতেন। আর প্রথমে আন্তিওকিয়াতে শিষ্যরা খ্রিস্টিয়ান নামে আখ্যাত হইল। Now, Antioch is in Syria. এখানে আন্তিওকিয়া যেটা সেটা সিরিয়াতে রয়েছে, Yeah, Syria. এটা হচ্ছে সিরিয়া দেশ। It's a Shemite nation. এখানে সেই শেমের যে বংশ তাদের জায়গা। Now, from Antioch, the first missionaries are sent out not to the north, এখানে এই আন্তিওকিয়া থেকে প্রথম সেই মিশনারি বা প্রচারকারীর জন্য পাঠানো হয়েছে নর্থের দিকে, not to the east, সেই ইস্টের দিকে নয় not to the south. এবং সেই সাউথের দিকে। Where did they go? তারা কোথায় গেছে? West. তারা প্রথম ওয়েস্টের দিকে গেছে, তারা পশ্চিম দিকে তারা প্রথমে গেছে। Here, these days were no Turks, they're Shemites, they were Greeks, they're Japheth. এখানে সেই কোনো জিহুদি ছিল না, তারা গ্রিক ছিল, তাদের কাছে সেই সুসমাচার প্রথমে নিয়ে যাওয়া হয়েছিল। The Greeks are Japheth, and Japheth is the son of Japheth, the oldest son of Noah. সেই নোহের যে বংশ জেফার, তার বংশ থেকেই কিন্তু তারা জেফার যারা লোকেরা তারা সেখানে বাস করতো, যারা গ্রিক ছিল। So God brings a book written by Shemites, Jews, from Genesis to Revelation. সেই বংশের যে যারা ছিল তাদের দ্বারা একটা বই সেখানে প্রকাশ করা হয়েছিল From Antioch, সেই আন্তিওকিয়াতে। given to the Greeks. গ্রিকদের কাছে সেই বইটা দেওয়া হয়েছিল। The Greeks was the most seafaring nation of the Mediterranean. এখানে সেই মেডিটেরিয়ান যে সাগর দেখতে পাচ্ছিল আশেপাশে, তারা সব থেকে বড় জাতি ছিল। And they had trade routes all over the Mediterranean, all going down up here. আর সেই মেডিটেরিয়ান সি দিয়ে তারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করে তারা সেই উপরের দিকে এগিয়েছিল, পূর্ব দিকে এসেছিল, পশ্চিম দিকে। So the Apostle Paul goes, his first missionary journey, he goes this way, পৌল তার প্রথম মিশনারি যাত্রাতে তারা ওই রাস্তাটা দিয়ে গিয়েছিলেন with the Barnabas. বারনাবাসের সঙ্গে। The second he takes Silas and he goes all the way down here. আর তারপরে দ্বিতীয় যাত্রায় তারা ওই যে তুমি দেখাচ্ছেন ওইভাবে তিনি গিয়েছিলেন। And then in Acts 60, he gets the call for Macedonia. এবং তারপরে তৃতীয়বার তিনি সেই ম্যাসিডোনিয়া অবধি তিনি গিয়েছিলেন। Very important in Luke chapter 16, Acts chapter 16. প্রেরিত 16 অধ্যায় যদি আমরা দেখি খুবই গুরুত্বপূর্ণ। Acts chapter 16, verse 9. And the vision appeared to Paul in the night. They stood a man of Macedonia and prayed him, saying, "Come over to Macedonia, help us." And after he had seen the vision, immediately he endeavored to go to Macedonia, assuredly gathering that the Lord had called us to preach the gospel among them. Now, Macedonia, নয় পদে এরকম লেখা আছে, আর রাত্রিকালে পৌল এক দর্শন পাইলেন, এক মাকিদনীয় পুরুষ দাঁড়াইয়া বিরতিপূর্বক তাহাকে বলিতেছে, পার হইয়া মাকিদনিয়াতে আসিয়া আমাদের উপকার করুন। so they had to go from here over the sea to the European mainland here. আমরা দেখতে পাচ্ছি তারা সেই ওই অংশটা থেকে তারা অনেকটা রাস্তা সেই যাত্রা করে তারা উপরে ওই জায়গাটা তারা গিয়েছিল, গ্রিসের কাছাকাছি। So it's very important that the Greek church, up till today,
the custodian, the keeper of the majority of manuscripts of which your New Testament is based upon. আমরা জানার প্রয়োজন আছে এই যে রোমান যে চার্চ তারা হচ্ছে সেই পুরানো যে লেখাগুলো যেগুলো পাঠানো হয়েছিল তারা কিন্তু সেগুলোকে সুরক্ষা দিয়ে রেখেছিল বা রাখার দায়িত্ব পেয়েছিল। Now Paul went all the way here, and finally he says, "I'd like to go to Spain if possible and visit Rome." তিনি এটা আশা করেছিলেন যে তিনি স্পেন দেশে যাবেন এবং যাওয়ার সময় তিনি রোমে তিনি সেখানে দেখা করবেন বিশ্বাসীদের সঙ্গে এই আশা তিনি করেছিলেন। And some people think that either he, after his first imprisonment, or Joseph and Maria went to England and back to give the gospel and the word of God. তারা সেই জেলে বন্দী হওয়ার পরে তার অন্যান্য শিষ্যরা ছিল তারা সেই ইংল্যান্ড এবং অন্যান্য ওই জায়গাগুলোতে তারা গিয়েছিল এবং সুসমাচার প্রচার করেছিল। But the main thing to see is that there were different apostles. Some went to the east. Thomas the apostle went to Kerala. এখানে আমরা থমাসের কথা আমরা দেখতে পাই তিনি কেরালাতে এসেছিল। You have the Mar Thoma church there. সেখানে মার্থমা চার্চ রয়েছে আমরা জানি সেটা। And when the Dutch and Portuguese in the 1600s had a big fight there in Goa. গোয়াতে সেই ডাচ এবং পর্তুগিজ তাদের মধ্যে খুব একটা বড় অশান্তি ঝগড়া সেটা সেই সময় হয়েছিল 1600 খ্রিস্টাব্দের সময়। The Portuguese had Jesuits with them, and they found the Bible of the Mar Thoma church, and they burned the Bibles and the manuscripts. সেখানে সেই পর্তুগিজ এবং ডাচ তারা ছিল তারা সেখানে সেই পুরানো যে ম্যানুস্ক্রিপ্ট যেটা সেটা খুঁজে পেয়েছিল এবং সেটাকে তারা জ্বালিয়ে দিয়েছিল। And the Dutch, where I'm from, Holland, যে ডাচ যাদেরকে বলা হয় যে হল্যান্ড যেখান থেকে উনি এসেছেন, we beat militarily the Portuguese, আমরা পর্তুগিজদের তখন মেরেছিলাম। and we discovered that the Bible the Mar Thoma church has was the exact same Bible we had in Holland in the 1600s. মার্থমা চার্চের কাছে যে বাইবেলটা রয়েছে সেই একই চার্চ 1600 খ্রিস্টাব্দে সেই সময় আমাদের কাছেও কিন্তু সেই একই বই তখন আমাদের কাছে ছিল। Now this pure word of God came from here to here, and then it stopped in Rome. আমরা দেখতে পাচ্ছি যে প্রকৃত যে বাইবেল যেটা ছিল বই যেটা ছিল সেটা ওই অংশটা থেকে এখানে এবং তারপরে ওখান থেকে রোমে ওই দিকটাই এসেছে। In the 4th century, Christianity became institutionalized, became a state religion. যদি আমরা দেখি 400 খ্রিস্টাব্দ সেই সময় থেকে খ্রিস্ট ধর্মকে জাতীয় ধর্ম হিসেবে রোম সম্রাট ঘোষণা করেছিল By unsaved emperor Constantine. এবং কনস্টান্টাইন তিনি এটা করেছিলেন সেই সময়। And finally, that he wanted state Bibles which would appease the Gentiles, the Jews, and the worldly Christians. এবং সেই যে পুরো বিশ্বে জিউস এবং ইহুদি এবং অজিহুদি যারা আছে তাদের মধ্যে বিশ্বের সকল মানুষের মধ্যে যে শান্তি নিয়ে আসার জন্য তারা চেষ্টা করছিল। He ordered 50 of these false Bibles. He ordered 50 of these false corrupted Bibles. সেখানে সেই অনেক সেই কারাক্টের যে ভুল যে ভ্রান্ত বাইবেলগুলো আছে সেই সকল বাইবেল সেখানে তখন ছিল। From a man called Eusebius in Caesarea, Israel. সেই সিসেরিয়া ইসরায়েলের মধ্যে জিভিয়াস বলে একজন ব্যক্তি তার কথা তিনি সেই কাজ করেছিলেন। Now this man was heavily influenced by a scholar from Alexandria, which is a city in Egypt, called Origen. অরিজিন বলে সেই ইজিপ্টের কিছু লোক আছে তাদের দ্বারা তিনি খুব অনুপ্রাণিত হয়েছিলেন। And this city was a city where the first ecumenical university was started. এই যে শহর যেটা বলছে সেখানে প্রথমবার সেই যে বিভিন্ন রকম যে কাজগুলো অনুপাতে সেগুলো শুরু হয়েছিল। The Bible says nothing positive about Alexandria. এখানে আলেকজান্ডার সম্পর্কে পজিটিভ ভালো কিছু সেখানে চিন্তা করার কথা সেখানে বলা হচ্ছে ছিল বাক্যে। Acts chapter 6. প্রেরিত 6 অধ্যায়ে যদি আমরা দেখি, We read in verse 8 and 9 about Stephen. আর এবং 9 কথা স্টিফেন সম্পর্কে আমরা দেখতে পাই। Full of faith and power, did great wonders and miracles among the people. Then there rose certain of the synagogue, which is called the synagogue of the Libertines and Cyrenians and Alexandrians, and of them of Cilicia and of Asia, disputing with Stephen. এখানে 8 এবং 9 বলে, আর স্টিফান অনুগ্রহে ও শক্তিতে পরিপূর্ণ হইয়া লোকদের মধ্যে মহা মহা অদ্ভুত লক্ষণ ও চিহ্ন কার্য সাধন করিতে লাগিলেন। কিন্তু যাহাকে লিওতিনীয়দের যাহা সমাজগৃহে গৃহ বলে তাহার কয়েকজন এবং কোন কুলীনীয় ও আলেকজান্দ্রীয় লোক এবং
কিলিকিয়া ও এশিয়ার কতগুলি লোক উঠিয়া স্তিফানের সহিত বাদবাদ করিতে লাগিলেন। And they accused Stephen falsely. Look at verse 12 and 13. এখানে 12 এবং 13 পদে আমরা দেখতে পাই সেখানে তারা স্টিফেনের উপরে কিভাবে তারা দোষারোপ করছিল। They stood up the people and the elders and the scribes and came up to him and brought him to the council and set up false witnesses, which said, This man ceaseth not to speak blasphemous words against his holy place. And the result is he gets stoned to death in Acts chapter 7. তাহারা লোক সাধারণকে এবং প্রাচীন বর্গ অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল এবং স্তিফানকে আক্রমণ করিয়া ধরিল ও মহাসভাতে লইয়া গেল এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় নাই। Now, 200 years later, a man called Origen was a heretic, and he got kicked out of the church, and he went from Alexandria to Caesarea, and his successor Eusebius produced 50 false Bibles for the Emperor Constantine, who made Christianity the state religion. 200 বছর পরে হরিজন কোন একজন ব্যক্তি এই অংশটা থেকে ওই অংশের মণ্ডলী থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, কারণ তিনি সেখানে 50টা বেশি ভুল যে বাইবেল অনুবাদ সেগুলো সে করেছিল। And as a result, there came a false Bible, a Latin Bible from the Church of Rome in 382 after Christ. 300 এডি যখন হলো তখন সেই 382 after Christ. খ্রিস্টের মৃত্যু 320 বছর পরে সেই যে একটা ভুল বাইবেল সেখানে তার পেয়েছিল দেওয়া হয়েছিল। What is name? Wrong Bible. The Latin Vulgate. লাতিন ভলগেট Latin Vulgate by a man named Jerome. মানুষটার নাম ছিল যে করেছিল জেরোম, তিনি এই কাজটা করেছিল। Latin Vulgate. 382 খ্রিস্টাব্দ By Jerome, which became the official Bible of the Roman Church in the Dark Ages. জেরোমের তাদের যে অফিসিয়াল বাইবেল ছিল রোমান ক্যাথলিকের, কিন্তু ভুল যে বাইবেলটা সেটা লাতিন ভলগেট, এটা হচ্ছে না। And that Bible was a corrupted Bible which took over almost 1,000 words out of the New Testament. আর সেই নতুন নিয়মের অনেক হাজার হাজার যে বিষয় সেগুলোকে সেখান থেকে বার করে নেওয়া হয়েছিল। এটা ভুল একটা বাইবেল, And added books to the whole Bible called the Apocrypha. এবং এই সমস্ত কিছু সেই অপোক্রিফাতে সেগুলোকে অ্যাড করা হয়েছে। Now then, as a result, we had 1,000 years of dark ages in Europe. আমরা দেখতে পাই ইউরোপে সেই অনেক অনেক বছর হাজার হাজার বছর সেই অন্ধকার সময়ের মধ্যে দিয়ে তারা গিয়েছে। Till in 1453, the Turks destroyed the capital of Eastern Roman Empire. ইস্টার্ন রোমান এম্পায়ার সেই 1400 খ্রিস্টাব্দে বা 1452 খ্রিস্টাব্দের সময় যে ধ্বংস করা হয়েছিল রোমান এম্পায়ারের সেই সময় পর্যন্ত। And the copies of the pure words of God, which Paul wrote to the Greek churches, came to the northwest of Europe. নর্থ ওয়েস্টার্ন ইউরোপে তখন সেই যে অরিজিনাল যে বাইবেলের যে অংশগুলো সেগুলো তখন সেখানে নিয়ে আসা হয়েছিল। Martin Luther translated them into German. মার্টিন লুথার সেগুলোকে জার্মানি ভাষায় সেটা অনুবাদ করেছিলেন। William Tyndale translated them into English. আর তারপরে সেখান থেকে সেটাকে ইংলিশে অনুবাদ করা হয়েছিল। And the seventh purification from the Tyndale text is called the King James 1611 Bible. এবং সেখান থেকে 7 বার সেটাকে বারবার অনুবাদ করে সেটাকে পিওর করা হয়েছে এবং তারপরে সেই কিং জেমস ভার্সন সেটা পেয়েছি। And as a result, northwestern Europe became the greatest Christian civilization the world has ever seen in 6,000 years. এবং সেই যে তারপরে সেই যে খ্রিস্টান জগতের মধ্যে যে বাইবেলটা আমরা পেয়েছি তার থেকে আলাদা আর কিছু হতে পারে না, এটা বলতে চাইছেন। For the middle class, একদম যে মধ্যবিত্ত যারা আছে, India has no middle class. ভারতবর্ষে অনেক মধ্যবিত্ত পরিবার আমরা দেখতে পাই। China has no middle class. চায়নাতেও অনেক মধ্যবিত্ত পরিবার আমরা দেখতে পাই। Africa, South Middle America have no middle class. আফ্রিকা এবং সাউথ আমেরিকাতে মিডল ক্লাস নেই। No Muslim nation has a middle class. আর কোন মুসলিম যে দেশ যেগুলো সেখানে কোনো মিডল ক্লাস নেই। Middle class came into existence through the Word of God. মধ্যবিত্ত যে সেই বাইবেলের মধ্যে দিয়ে সেটা প্রকাশ পেয়েছে। All the liberties we enjoy in northwestern Europe and America came through the truth. First the truth, then the liberty.
সেই যে ঈশ্বরের বাক্যের মধ্যে দিয়ে নর্থ আমেরিকা বা অন্যান্য জায়গায় সেই প্রকৃত স্বাধীনতার যে বিষয়টা সেটা তাদের কাছে এসে পৌঁছেছিল। From that place, God started sending out missionaries because God enlarged Jacob. সেই জন্য সেই সময় থেকে ঈশ্বর সেই সকল জায়গা থেকে বিভিন্ন মিশনারিকে পাঠানো শুরু করেছে। When they were going here, তাদের মধ্যে হচ্ছে একজন হচ্ছে উইলিয়াম পেরি। he came to Singapore, তিনি শ্রীরামপুরে এসেছিলেন in Kolkata. কলকাতাতে। It's a Danish colony. এখানে ড্যানিশ কলোনি ছিল। He started to learn the languages here, তিনি এখানকার সেই ভাষা শিখতে শুরু করলেন। train national pastors, তিনি সেই ন্যাশনাল হিসেবে কাজ করতে শুরু করলেন and gave you Indian people the word of back in more than 40 different languages of God. তিনি সেই এখনকার যে 40টা ভাষাতে এই বাইবেলকে তিনি অনুবাদ করলেন সেই সময়। The trouble is, the Jesuits, the stormtroopers of Rome, infiltrated the Bible societies and changed the good translations back into a false translation, like even worse, as the Latin Vulgate in 382. বাইবেল সোসাইটি এবং অন্যান্য আরো কিছু সংস্থা রয়েছে যারা সেই উইলিয়াম কেরি অরিজিনাল বাইবেলটাকে অনুবাদ করে তার মধ্যে অনেক ভুল বিষয় ঢুকিয়েছে, যেমনটি এখানে ল্যাটিনের যে এই ট্রান্সলেশনটা রয়েছে সেই বাইবেলটার মধ্যে অনেক ভুল বিষয় তার মধ্যে ঢুকিয়ে দিয়েছে। So we're going to see in the next session আমরা পরবর্তী সেশনে দেখব which words have been omitted in your modern and Bengali Bibles. কোন কোন যে বাক্যগুলো মডার্ন যে বাইবেল রয়েছে তার মধ্যে সেই পরিবর্তন করা হয়েছে সেই বিষয়। You're going to see with your own eyes. You're going to see with your own eyes আমরা আমাদের নিজেদের চোখে আমরা সেটা দেখব। the modern Protestant New Testaments এখন বর্তমান যে নতুন নিয়ম যেটা আমাদের কাছে আছে have the same corrupted foundation সেই একই সেই ভুল জায়গা থেকে সেটা এসেছে। as the Roman Catholic New Testament সেই রোমান ক্যাথলিক যে নিউ টেস্টামেন্ট যেটা আছে ঠিক তার মতো, and the Jehovah's Witness Bible. যেমন জিহোভা উইটনেসের যে বাইবেলগুলো ঠিক তার মতো। Don't believe me. বিশ্বাস করবেন না, You should check it yourself. আমরা নিজেরা সেটা চেক করবো, শুধু আমার মনের কথা নয়। So when we're done, we'll give you back the one William Carey made in the 1800s. 1800 খ্রিস্টাব্দে উইলিয়াম কেরি যে বাইবেলটা তৈরি করেছিল সেটা আমি দেবো আপনাদেরকে। But with advanced revelations in the King James text, so a better text is understandable than God. এবং সেটা আরো ভালো ভাষাতে সেটা করা হয়েছে, আপনারা আরো বাংলাতে আরো ভালোভাবে সেটা বুঝতে পারবেন। এটা অনেক সেই কিং জেমস ভার্সনের সঙ্গে অনেক মিল আছে। So it's not a new Bible. সেটা নতুন বাইবেল নয়, It's an improved older version. এখানে এটা সেই প্রমাণিত পুরানো যে বাইবেল সেটাই এখানে নিয়ে আসা হচ্ছে। All right, shall I have prayer of vision? আচ্ছা, আমরা শেষ করবো, আমরা প্রার্থনা করে। Father, we thank you for this time. Would you help people to understand this and apply it and get a love for the older God text? We pray that in Jesus Christ's name, amen. তোমাকে ধন্যবাদ দিয়ে এই সময়